আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমাদের আগামী 9 জুনের রিইউনিয়নের অনলাইন রেজিস্ট্রেশন যে প্রসেসটা, এই প্রসেসটা দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আগামী 15 দিনের মধ্যেই আমাদের রেজিস্ট্রেশনটি শেষ হতে চলেছে। তো আমাদের অনলাইন রেজিস্ট্রেশনের যে মাধ্যম, আমাদের যে লিঙ্ক দেবে, লিঙ্কে ঢোকার পরে এরকম একটি পেজ দেখতে পারবেন। এটা পিসি অথবা মোবাইল দুইটাই সেম, একইভাবে আপনারা মোবাইলেও এরকম দেখতে পারবেন। তো আমি আপনাদের খুব সংক্ষেপে আমাদের রেজিস্ট্রেশন প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথম আপনার ছবি সিলেক্ট করবেন। ছবি সিলেক্ট করার জন্য জাস্ট এই চুজ ফাইলে ক্লিক করার পরে দেখবেন আপনার ছবির অপশন আসবে, এখানে ক্লিক করে ছবিটা সিলেক্ট করুন। এরপর আপনার নামটা দিবেন, আপনার যে নাম সম্পূর্ণ নামটা দিয়ে দিবেন। মোবাইল নাম্বারটা দিবেন অবশ্যই ইংরেজিতে এবং যেটা সচল আছে। ইমেইলটা দিবেন। তারপরে আপনার পিতা অথবা স্বামীর নাম, আপনি যদি মহিলা হন, আপনি যদি পিতার নাম না দিয়ে স্বামীর নাম দিতে চান তাহলে সেটা স্বামীর নাম দিতে পারবেন, অথবা আপনার পিতার নাম দিবেন এবং মাতার নাম দিবেন। এসএসসি ব্যাচ, এখানে এসএসসি ব্যাচের এখানে ক্লিক করার পরে সিলেক্ট করার অপশন হবে। আপনি যে ব্যাচের স্টুডেন্ট সেই ব্যাচটা আপনি শুধু এখান থেকে সিলেক্ট করবেন। এই স্কুলে কোন শ্রেণী পর্যন্ত পড়েছেন, এখানে যদি আপনি এসএসসি দিয়ে থাকেন এসএসসি, অথবা অন্য কোনো শ্রেণীতে যদি পড়ে স্কুল থেকে কোনো কারণে যদি চলে গিয়ে থাকেন তাহলে সেই শ্রেণীটা সিলেক্ট করবেন। এরপরে রক্তের গ্রুপ সেমভাবে আপনার যে ব্লাড গ্রুপ সেটা আপনার জাস্ট ক্লিক করে সিলেক্ট করে নেবেন। স্থায়ী ঠিকানা আপনার যেটা সেটা আপনি দিয়ে দিবেন। বর্তমান ঠিকানা যেটা আপনি সেটা দিয়ে দিবেন। আপনার যে লিঙ্গ, যদি পুরুষ হন পুরুষ, মহিলা হলে মহিলা, বৈবাহিক অবস্থা, বিবাহিত না অবিবাহিত সেইটা। পেশার ক্ষেত্রে আপনি চাকরিজীবী না অন্য কিছু ব্যবসায়ী চাকরি করতে, সেটা আপনি সিলেক্ট করে দিবেন। এবং অবশ্যই আপনি যেই প্রতিষ্ঠানে বর্তমান কর্মরত আছেন সেই প্রতিষ্ঠানের নাম এবং সেই প্রতিষ্ঠানে আপনার যে পদবি সেই পদবিটা লিখে দিবেন। প্রতিষ্ঠান বর্তমান কোথায় আছেন, অর্থাৎ প্রতিষ্ঠানের ঠিকানা সেটা লিখে দেবেন। উক্ত অনুষ্ঠানের দিনে যদি আপনি গাড়ি নিয়ে আসতে চান এবং সেই গাড়ির যদি পার্কিংয়ের প্রয়োজন হয় তাহলে আপনি হ্যাঁ দিবেন, অথবা পার্কিংয়ের প্রয়োজন না হলে আপনি অবশ্যই এটা না দিবেন। সবথেকে বড় বিষয়, সকল অ্যালুমনাইয়ের জন্য পার্কিং একদম ফ্রি। শুধু আমাদেরকে জানাবেন যে আপনি পার্কিংয়ের প্রয়োজন আছে কি না, তাহলে আমরা সেই অনুযায়ী আপনাদের পার্কিংয়ের ব্যবস্থাটা করতে পারবো। আর টি শার্টের যে বিষয়, আপনি যদি পুরুষ হন অবশ্যই আপনার টি শার্টের একটি সাইজ আছে, সেই সাইজ অনুযায়ী আপনি স্মল হোক, মিডিয়াম হোক, লার্জ হোক, এক্সট্রা লার্জ হোক বা তার থেকেও বড় যে সাইজটা আছে এই সাইজটা আপনি সিলেক্ট করতে পারবেন। সেই আপনার বডি সাইজ অনুযায়ী আপনি একটি সাইজ সিলেক্ট করবেন। এবং আপনি যদি মহিলা হন তাহলে অবশ্যই শাড়ি সিলেক্ট করবেন। এরপরে আসে হচ্ছে অতিথির বিষয়। অতিথির সংখ্যা, আপনি অতিথি হিসেবে মা, বাবা, স্ত্রী অথবা সন্তান কি অতিথি করে নিয়ে আসতে পারবেন। এক্ষেত্রে আপনার যদি অতিথি নাই থাকে তাহলে অতিথি নাই দিবেন, এবং আপনার যদি এক বা একাধিক অতিথি থাকে তাহলে সেই অতিথির সংখ্যাটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে দেখবেন অতিথি একের টি শার্ট সাইজ অথবা শাড়ি। অতিথি এক যদি আপনার মহিলা হয় তাহলে অবশ্যই শাড়ি সিলেক্ট করবেন, আর যদি পুরুষ হয় তাহলে আপনার সেই পুরুষের বডি সাইজ অনুযায়ী যে টি শার্টটা প্রয়োজন হয় সেই টি শার্টটা আপনি সিলেক্ট করবেন। এরপর অতিথি দুই সেম ভাবে আপনি শাড়ি, অথবা মহিলা হলে শাড়ি অথবা পুরুষ হলে টি শার্টের যে সাইজ সেটা সিলেক্ট করবেন। আর অতিথি যদি নাই তো নাই। তো অতিথি যখন আপনি একজন সিলেক্ট করবেন তখন এই পাশে দেখবেন অতিথি রেজিস্ট্রেশন ফি, অর্থাৎ জনপ্রতি অতিথির 1000 টাকা করে রেজিস্ট্রেশন ফি। এখানে 1000 টাকা অটোমেটিক অ্যাড হয়ে যাবে। তো আপনি যদি 2জন অতিথি সিলেক্ট করেন তাহলে দেখবেন এখানে 2000 টাকা অটোমেটিক অ্যাড হয়ে যাবে। তো এর পরবর্তীতে আপনি যদি অতিথি সিলেক্ট করতে না চান তাহলে এখানে নাই অপশন বাই ডিফল্ট থাকবে, এটাই থাকলো। তখন আপনার জাস্ট রেজিস্ট্রেশন ফি 1000 টাকা সর্বমোটে শো করবে। এরপর অনুদানের পরিমাণ, আপনি যদি কোনো অনুদান দিতে চান সেটা যে কোনো সংখ্যাই হোক টাকায়, যেমন ধরেন আমি এখানে 1000 টাকা অনুদান দিতে চাই, তাহলে আমি এখানে 1000 টাকা লিখবো। লেখার পরে দেখবেন সর্বমোট 2000 টাকা শো করতেছে। তো এই সর্বমোট 2000 টাকা এখানে আপনাকে পেমেন্ট করতে হবে। এবং পেমেন্টের যে পদ্ধতিটা, আপনি যদি মোবাইল ব্যাংকিং অর্থাৎ এমএফএস সার্ভিসের মাধ্যমে পেমেন্ট করতে চান, যেমন বিকাশ, নগদ, রকেট পে, তাহলে আপনারা এখানে সেন্ড মানির মাধ্যমে আমাদের যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তাদের কাছে আপনারা টাকাটা পাঠাতে পারবেন। যেমন আমাদের এখানে 2জন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির নাম্বার দেওয়া আছে, এক ওয়াহিদুজ্জামান ভাই এবং 2 বকুল ভাই। তো ওয়াহিদুজ্জামান ভাইয়ের নাম্বারও এখানে দেওয়া আছে, বকুল ভাইয়ের নাম্বারও এখানে দেওয়া আছে। আপনারা চাইলে যে কারো নাম্বারেই টাকা পাঠাইতে পারেন। তো নাম্বারে টাকা পাঠানোর একটি পদ্ধতি আমি বলি, সেটা হোক বিকাশ, নগদ অথবা রকেট। যে নাম্বারে আপনি টাকা পাঠাবেন, এখানে দেখেন উদাহরণ দেওয়া আছে, এই সেমভাবে যদি আপনি বিকাশ এই নাম্বারে টাকা পাঠান, জাস্ট এই নাম্বার লিখুন, কোন নাম্বারে পাঠিয়েছেন এখানে এভাবে এই নাম্বারটা দিয়ে দিবেন। অথবা আপনি যদি এখানে নগদে টাকা পাঠান তাহলে নগদটা এখানে বসে দিবেন।
সেমভাবেই যদি আপনি বিকাশ এবং নাম্বারটা যদি বকুল ভাইয়ের হয় 016 লাস্টে 69 যেটা, সেমভাবেই বিকাশ লিখে সেই নাম্বারটা ওখানে লিখে দিন। এরপর আপনি টাকাটা এই নাম্বারে সেন্ড মানি করলেন, করার পরে অবশ্যই আপনি সেখানে একটি ট্রানজ্যাকশন আইডি পাবেন, অথবা আপনার যে নাম্বার থেকে আপনি পেমেন্ট করতেছেন সেই নাম্বারটা এই লেনদেন নাম্বার এই অপশনে এইখানে লিখে দেবেন। এইটা করার মাধ্যমেই শুধুমাত্র আপনার রেজিস্ট্রেশন কনফার্ম হবে এবং আপনি রেজিস্ট্রেশনে আমাদের থেকে একটি ফিরতি মেসেজ পাবেন। যদি এইখানে কোনো ভুল হয় এবং আমরা যদি আপনার লেনদেনের সঠিক কোনো তথ্য না পাই, তাহলে অবশ্যই আপনার লেনদেন সফল হবে না, এটি ব্যর্থ দেখানো হবে। এবং কেউ যদি ব্যাংকে টাকা পাঠাতে চায়, তাহলে এই ব্যাংক অপশনটা সিলেক্ট করতে হবে। এখানে আমাদের ব্যাংকের সম্পূর্ণ ইনফরমেশন দেওয়া আছে। আমাদের এখানে একটি জয়েন্ট অ্যাকাউন্ট খোলা আছে বকুল ভাই, খালিদ ভাই এবং ওয়াহিদুজ্জামান ভাই তিনজনের সম্মিলিতভাবে। তো এই ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার এখানে আছে, এটা আমাদের এনআরবিসি ব্যাংকে খোলা এবং এটার ব্রাঞ্চ ধনুট বগুড়া, রাউটিং নং এবং সুইফট কোড সব কিছু এখানে দেওয়া আছে। কেউ যদি বাইরে থেকেও কোনো টাকা পাঠাতে চায়, তাহলে সুইফট কোডের মাধ্যমেও সেই টাকাটা পাঠাতে পারে। এবং ব্যাংক থেকে যখন আপনি টাকাটা পাঠালেন, এরপরে দেখবেন একটি রসিদ আপনাকে দিয়েছে, অর্থাৎ মানি রিসিপ্ট। এই মানি রিসিপ্টটা অবশ্যই এখানে অ্যাটাচ করে দিতে হবে। এই মানি রিসিপ্টটা অ্যাটাচ করে দেওয়ার পরে আপনাদের কাজ শেষ, আপনি জাস্ট এখানে জমা দেবেন। আমি যদিও এখন জমাদানে ক্লিক করছি না, এখানে জাস্ট জমা দিন। এখানে ক্লিক করার পরে দেখবেন আপনাদের সামনে একটা পপ আপ শো হবে যে আপনার রেজিস্ট্রেশন সফল হয়েছে। এরপরে আমরা যারা অ্যাডমিন আছি এই রেজিস্ট্রেশন ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে, তারা আপনার যেই লেনদেনটি সঠিকভাবে যাচাই বাছাই করবে এবং আপনাকে ফিরতি একটি কনফার্মেশন মেসেজ দেওয়া হবে। অবশ্যই যে মেসেজটি আপনারা পাবেন সেই মেসেজটি সংরক্ষণ করবেন। এটি হবে আপনার উক্ত অনুষ্ঠানের দিনে এন্ট্রি কার্ড। এটা আপনি এই মেসেজটা দেখানোর পরে আপনি আমাদের প্রোগ্রামে, আমাদের আয়োজনে এন্ট্রি করতে পারবেন। অবশ্যই মেসেজটা সংরক্ষণ করবেন, আবারও বলে দিলাম। তো ব্যাস এইটুকুই কাজ শেষ। এখন আমি রেজিস্ট্রেশন করে ফেলেছি, কিন্তু আমি আমাদের জুনিয়র ভাইদের বা স্কুলের অ্যালুমনাইয়ের জন্য কিছু করতে চাই, আমি আরও কিছু ডোনেশন দিতে চাই যেন এই আয়োজনটি সফল হয়। তখন আপনারা ডোনেশন আলাদাভাবে নতুন করে, যদি এখানে অনুদান দেওয়ার কথা ভুলে যান, তাহলে আলাদাভাবে নতুন করে এইখানে দেখুন এই যে ডোনেট নামে একটা অপশন আছে, অথবা আমাদের এই যে হোম পেজে আছে। অবশ্যই আপনি রেজিস্ট্রেশন সফল করার জন্য এই জমাদানে ক্লিক দিবেন, আবারও বলে দিলাম। এরপরে এখন আমি ডোনেশনটা বুঝাই। এরকম একটা পেজে থাকার পরে হোমে ক্লিক করবেন, ক্লিক করার পর এরকম যে পেজ আসবে, এই পেজে ডোনেটে ক্লিক দেবেন। ডোনেটে ক্লিক দেওয়ার পরে আপনার ছবি এটা দিতে চাইলেও দিতে পারেন, না চাইলে নাই। এরপরে নেম, ফোন, ইমেইল, অ্যাড্রেস এবং ডোনেশন অ্যামাউন্ট, কত টাকা ডোনেশন করতে চান এইটা ডোনেশন অ্যামাউন্টটা লিখে সেম প্রসেস যেভাবে ওইখানে পেমেন্ট করলেন সেভাবেই এইখানেও সেমভাবে পেমেন্ট করবেন। এবং আপনি যদি ক্যাশে পেমেন্ট করতে চান, যদি কোনো ব্যক্তির কাছে পেমেন্ট করতে চান, অবশ্যই সেই পেমেন্টের একটি প্রামাণ্যচিত্র এখানে সাবমিট করবেন। তো একইভাবে মোবাইলে আপনারা চাইলেই সেন্ড করতে পারবেন, নো প্রবলেম। এখন বিয়ে স্পন্সর, কেউ যদি আমাদের এই আয়োজনে স্পন্সর হইতে চায়, তাহলে বিয়ে স্পন্সরে ক্লিক করার পরে স্পন্সর রেজিস্ট্রেশন আসবে। এখানে নেম, ফোন নাম্বার, ইমেল, ইনস্টিটিউট নেম, ইনস্টিটিউট অ্যাড্রেস, ইনস্টিটিউট ওয়েবসাইট, ইনস্টিটিউট লগো, ডিসক্রিপশনে আপনি আপনার একটা অ্যাপ্লিকেশন লিখে আমাদের কাছে পাঠাইলেন। এটা আমাদের অ্যাডমিনরা যাচাই বাছাই করে আপনার সাথে যোগাযোগ করবে। যোগাযোগ করার পরবর্তীতে আপনার স্পন্সরশিপটা কনফার্ম করা হবে এবং আপনি আমাদের সম্মানিত স্পন্সর হিসেবে গ্রহণযোগ্যতা লাভ করবেন। এবং পরবর্তীতে আমাদের যে ব্যানার এবং ওয়েবসাইটে বিভিন্ন জায়গায় আপনাদের স্পন্সরের যে লগো আছে, আপনাদের কোম্পানির যে লগো, সেটা শো করা হবে। আর আমাদের রিইউনিয়নের একটি মজার আর একটা বিষয়, সেটা হচ্ছে ফটো ফ্রেম। এই ফটো ফ্রেমে ক্লিক করার পরে আপনারা যে পেজে আসবেন, এই পেজে চাইলেই আপনারা আপনাদের নিজস্বই, যে এখানে একটা ভাইয়ের ছবি দেওয়া আছে, এইরকম একটা ফটো ফ্রেম বানিয়ে নিতে পারবেন। জাস্ট এখানে আপলোড ফটো একটা অপশন পাবেন, আপলোড ফটোতে ক্লিক দিয়ে আপনার ছবিটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার সাথে সাথে দেখবেন যে এরকম একটা অপশন আছে। তারপরে আপনার ছবিটা জাস্ট ড্র্যাগ করে কোন পজিশনটা পারফেক্ট, কোন পজিশনে রাখলে আপনার ফটোটা ভালো দেখা যাচ্ছে, সেই পজিশনে রেখে জাস্ট ডাউনলোডে ক্লিক দিবেন এবং এইটা ডাউনলোড হয়ে যাবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন আমাদের রেজিস্ট্রেশনের প্রসেস এবং অন্যান্য যাবতীয় সব কিছু। এবং আগামী 9 জুন আপনাদের সাথে দেখা হচ্ছে আমাদের প্রিয় ক্যাম্পাসে। আশা করি সবাই আসবেন ইনশাল্লাহ।
ধন্যবাদ সবাইকে। এবং যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাদের এখানে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন।